ডক্টর আসিফ নজরুল, মানে আওয়ামী লীগের কোন মানে জনপ্রিয়তার ভিত্তি ছাড়া বাংলাদেশের মানুষের যেই বললেন যে স্বভাবের কথা, মানে রাজনৈতিক স্বভাবের কথা দিয়ে আপনি আপনার বক্তব্য শুরু করেছিলেন, কোন রকম জনপ্রিয়তা, জনভিত্তি বা জনগ্রহণযোগ্যতা ছাড়া কি আসলে টিকে যেতে পারত আওয়ামী লীগ এই ক্ষমতায় এই 3 বছর? আওয়ামী লীগের জনভিত্তি নিয়ে তো আমি প্রশ্ন তুলি নাই। প্রশ্ন তুলবে গাধা ছাড়া কেউ তুলবে না। আওয়ামী লীগ বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী দল। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল। আওয়ামী লীগ কোনদিন অজনপ্রিয় দলে পরিণত হবে না। আওয়ামী লীগ কোনদিন অজনপ্রিয় দলে পরিণত হবে না। মনে আছে আপনার, একটা নতুন এয়ারপোর্ট নির্বাচনের জন্য তারা একটা জায়গা ঠিক করেছিল, খুব শখের একটা প্রকল্প ছিল প্রধানমন্ত্রী। সামান্য আন্দোলনের পর জনগণের মনোভাব বুঝতে পেরে আওয়ামী লীগ সেটা বাদ দিয়ে দিয়েছে চিরতরে। ভারতের সাথে যখন দর কষাকষি করতো, ক্যাটাগরিক্যালি বলেছে তিস্তা নদীর পানি দিব না, ট্রানজিট দিব না যদি আমরা তিস্তা নদীর পানি না পাই। মনে আছে আপনার? তাদের প্রধানমন্ত্রী আসার পরও বলেছে আমরা ট্রানজিট দেয় নাই, বলেছে তিস্তা নদীর পানি না পেলে ট্রানজিট দিব না, কারণ সে জানে তার ক্ষমতার ভিত্তি হচ্ছে জনগণ। কিন্তু বিএনপি আন্দোলন না, সেখানেও তারা বিন্দু মাত্র কর্ণপাত করতে রাজি না, এবং তাদেরকে ষড়যন্ত্রকারী বলে আখ্যায়িত করছে। বিএনপি আন্দোলন না, সেখানেও তারা বিন্দু মাত্র কর্ণপাত করতে রাজি না, এবং তাদেরকে ষড়যন্ত্রকারী বলে আখ্যায়িত করছে। আওয়ামী লীগ গভর্নমেন্ট বিএনপিকে অসংখ্যবার জনসভা করতে দিয়েছে। আমার মনে আছে 1 বছরে 3 বার ঢাকাতে বড় জনসভা করেছে, এরকম উদাহরণ আছে। শুধু বিএনপিকে না, যে কোনো সামাজিক শক্তিকে সমাবেশের অধিকার, চলাফেরার অধিকার, অনেক বেশি অধিকার দিত। আমি এটা কেন উদাহরণটা প্রশ্ন করি, মানে এত অধিকার দেওয়া যে আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগ সরকার মানে আমরা যদি মনে করি যে 2012-13 সালে আসলে কি, মানে প্রথমে যুদ্ধাপরাধের বিচারের মানে বিরুদ্ধে হরতাল, সেগুলো খুব সহিংস আন্দোলন, সেগুলো হলো তৎকালীন সরকারের। অবশ্যই আমি মনে করি বিএনপির প্রচন্ড দায় দায়িত্ব আছে। আপনারা সহিংসতার কথা বলেন, তার চেয়ে বড় অপরাধ বিএনপি করেছে যখন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, ঠিক আছে কেয়ারটেকার গভর্নমেন্ট তারা কনস্টিটিউশনালি বাদ দিয়েছে, এটা আপনার যতই খারাপ লাগুক, লিগালি তো ভ্যালিড, বাদ দিয়েছে। যখন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল নির্বাচনকালীন সরকারে, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী রাখা হবে সেটাও প্রস্তাব দেওয়া হয়েছিল, ওনাকে যখন ফোনে কথা বলা হয়েছিল বিএনপির নেত্রীর সাথে, যখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কথা বলেছিলেন, তখন আওয়ামী লীগের সাথে যেই আচরণ করা হয়েছে, এটা শুধু হঠকারীমূলক না, এটা বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস যারা লিখবে তারা বলবে এই গণতন্ত্রকে বিনষ্ট করার পিছনে এই ভূমিকাগুলোও একটা, এই দায় বিএনপির উপর সকল সময় থাকবে। তখন আওয়ামী লীগের সাথে যেই আচরণ করা হয়েছে, এটা শুধু হঠকারীমূলক না, এটা বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস যারা লিখবে তারা বলবে এই গণতন্ত্রকে বিনষ্ট করার পিছনে এই ভূমিকাগুলোও একটা, এই দায় বিএনপির উপর সকল সময় থাকবে। আমি একটা মানে একটু পিলাচমকানো কথাই বলি, কথাটা ঠিকই দেখেন। আমি কিন্তু বিশ্বাস করি যদি 2019 সনে ফেয়ার ইলেকশন হয়, সেই ফেয়ার ইলেকশনে যদি আওয়ামী লীগ জিতে আসে, তাহলে বিএনপি জিতে আসার চেয়ে সেটা মঙ্গলজনক হতে পারে। এটা হওয়ার